একটা জাতি ভালো হবে কার ভয়ে? প্রশাসনের ভয়, র্যাবের ভয় না আল্লাহর ভয়? জাতিকে সবার আগে শিখিয়ে দিতে হবে কার ভয়? আল্লাহ। তাহলে জাতি ভালো হয়ে যাবে। কোন নারীর দিকে পুরুষ তাকাবে না কার ভয়ে? পর নারীর দিকে তাকিয়ে গুনাহ করবে না কার ভয়ে? আল্লাহর ভয়ে। কিন্তু আজকে চরিত্রের মান কোথায় চলে গেছে? বউ হলো পার্সোনাল একটা সম্পদ। পার্সোনাল, স্ত্রী তো পার্সোনাল না পাবলিক? পার্সোনাল। স্ত্রীকে স্বামী দেখবে, এটা তার জন্য শুধু হালাল। আর সেই বউটাকে R15 উঠায়। R15 নাকি R15 আপডেট ভার্সন। R15 এর ড্রাইভিং সিটটা হলো নিচতলা আর প্যাসেঞ্জার সিটটা হলো দোতলা। R15 এর প্যাসেঞ্জার সিটে ড্রাইভার স্বামী বসে আর প্যাসেঞ্জার সিটে দোতলায় বউ বসে, যেন দোতলায় বসা বউটাকে যেন গোটা দিনাজপুরবাসী দেখতে পারে। আমি কি ভুল বলতেছি? গোটা শহর ঘুরে বেড়ালো, বউটাকে দেখালো। বিকেলবেলা ম্যারেজ ডে, গধূলি বেলায় সূর্যের কিরণের একটু পাশ দিয়ে ঘেসে কি 16 Pro Max দেখেন, সব জানে তো। আইফোন দিয়ে একখান ছবি তুলে ওটাকে ডেকোরেট কইরা আলট্রাসোনো আরো ক্লিয়ার কইরা ছবিটাকে টিকটকে দিল অথবা প্লে স্টোরিতে দিয়ে অথবা আপলোড করে লিখে দিল একটা আর্টিকেল, লিখলো, প্রিয় ফেসবুক বন্ধুগণ আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। বউ কি জামাতের সম্পত্তি? বউ কি জাতীয় সম্পদ না পার্সোনাল সম্পদ? আজকে চরিত্র কোথায় চলে গেছে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أرسلناك شاهدا يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع
أذاهم وتوكل على الله وتوكل على الله وكفى بالله شهيدا وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের দিনাজপুর জেলার বিরল উপজেলার মাদ্রাসাতুস সুফা হুফাজুল কোরআন এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি
জনাব AKM আফজালুল আনাম, প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা আবু রায়হান হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন সবাই বলেন। আমাকেও প্রশ্ন করে ফেললেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। এই প্রতিকূল আবহাওয়ার মাঝে, এই বৈরী আবহাওয়ার মাঝে যারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, আমি মনে করি এক একজন বড় বড় মুজাহিদের ভূমিকা পালন করেছেন। বলি আলহামদুলিল্লাহ। স্রোতের বিপরীতে টিকে থাকাটা হচ্ছে প্রকৃত স্ট্রাগল। স্রোতের অনুকূলে এমনি থাকা যায়, কিন্তু স্রোতের বিপরীতে প্রতিকূল পরিবেশে টিকে থাকাটাই হচ্ছে আসল একটা প্রাপ্তি। তো এই প্রতিকূল আবহাওয়ার মাঝে, এই বৈরী আবহাওয়ার মাঝে মাহফিল হবেই না এরকম একটা ভাব। এরপরেও আমরা যারা আসতে পেরেছি, হয়তোবা আজকে এই প্রাকৃতিক এইরকম সিচুয়েশন না থাকলে হয়তোবা এই মাঠে জায়গা হতো কিনা সন্দেহ। আসতে পেরেছি জান্নাতের বাগানে, বসতে পেরেছি কোরআনের টানে দিন শোনার জন্য, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর সুযোগ করে দিয়েছেন, সুযোগ তৈরি করে দিয়েছেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আর কোনো মাহফিলে যেতে রাস্তায় কোনো বাধা হচ্ছে না। মাহফিল থেকে ফিরে যাবার পথে জঙ্গি সন্দেহে মাহফিলের শ্রোতা আটক। কি কথা কি বুঝতেছেন? থানার মামলার আসামির সংখ্যা কোঠা পূরণ না হয়, শেষে রাস্তার ফকিরকে ধরে নিয়ে আসামি করে কোঠা পূরণ। ঠিক না? এই নাটকগুলো আমরা দীর্ঘ
16 বছর অবলোকন করেছি, দেখেছি। মাহফিলকে বাস্তবায়ন করার জন্য আর থানায় যাওয়া লাগে না। থানার লোক এখন আমাদেরকে ফোন দেয়, বলে হুজুর একটু দেখেন। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে ক্ষমতা বলতে মানুষের কোনো ক্ষমতা নাই। এই কথা ভুলবে যে বিপদে পড়বে সে। এই পৃথিবীতে পাওয়ার বলতে, ক্ষমতা বলতে একজনেরই ক্ষমতা, একজনেরই পাওয়ার, যিনি ক্ষমতাবান, ক্ষমতাশীল, সুপ্রিম পাওয়ার, যার ইশারায় আকাশ চলে, যার ইশারায় সমুদ্র চলে, যার ইশারায় প্রদীপ্ত এই সূর্য চলে, যার ইশারায় আলোকিত চাঁদ চলে, যার ইশারায় বাতাস চলে, তিনি হচ্ছেন সকল ক্ষমতার মূল উৎস। ঠিক কিনা? মানুষ কখনো ক্ষমতাশীল, ক্ষমতাবান হতে পারে না। নিকটবর্তী ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী। তবে হ্যাঁ, এ অর্জন কিন্তু একদিনে আসেনি। এ অর্জন পেতে গিয়ে অনেক কোরবানি, অনেক ত্যাগ, অনেক কিছু আছে না নেই বলেন তো? কথা আছে, আস্তে আস্তে করে বলবো, একটু সময় দিতে হবে। কারো কোনো আপত্তি নাই তো? আমরা এখানে যা আছি প্রত্যেকেই যদি একটা দায়িত্বশীল ভূমিকা পালন করি, দায়িত্বশীলতা নিয়ে যদি নিজের জীবনকে সাজাতে পারি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীলের জায়গায় যদি দাঁড়িয়ে কাজ করতে পারি, এই কজন মানুষই গোটা বিরলের বিপ্লব ঘটাতে পারে। পরিবর্তন আনতে কি বেশি লোক লাগে নাকি? লাগে না। সম্মানিত ভাইয়েরা, হাজার ভেড়া ভেড়াই, এক সিংহ এক সিংহ, ঠিক কিনা? আমরা সিংহের জাত, আমরা সাহসী, আমরা অদম্য, আমরা অগ্রণী, আমরা পিছিয়ে যেতে জানি না, আমরা সামনে যেতে জানি। এটাই হচ্ছে মুসলমানদের ইতিহাস। আমরা পিছপা হব না, আমরা হতাশ হব না, আমরা নিরাশ হব না। আমাদেরকে বিজয় দিবেন তিনি কে? আসতে বলবেন, বিজয় দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। আসুন, সে আল্লাহ তাআলার আনিত নাজিলকৃত কোরআন থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো সবাই? আমি আলোচনার সূচনায় আল্লাহর কালাম, ঐশী গ্রন্থ, আসমান থেকে নাজিল হওয়া কিতাব, যা আমরা দেখছি, কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে। পৃথিবীর একদিন সব কিছু ফানা ফানা টুকরো টুকরো হয়ে গেলেও কোরআন কখনো ধ্বংস হবে না। কারণ কোরআনটা কারো না, কোরআনটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথাকে, আল্লাহর কালামকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা কি পৃথিবীর কারো আছে? আসতে বলবেন না, কারো আছে? যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছিলে, কোরআনের আন্দোলনকে নিয়ে ষড়যন্ত্র করেছিলে, কোরআনের জ্ঞানে জ্ঞানবান আলেমদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছিলে, যারা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য হাজারো চেষ্টা চালিয়েছিলে, তোমাদের উচিত ছিল ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। তোমরা আর কতটুকু ক্ষমতাধর? ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, কারুনের মতো, সাদ্দাদের মতো, অথবা শাইবা, মুগিরা, ওয়ালিদ, আবু জেহেলদের মতো এই সমস্ত কাফের বেঈমানদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হতে হয়েছে। ওদেরকে পতন ঘটিয়েছেন তিনি কে?
সে আল্লাহ এখনো আছেন না নাই? আছেন না? আছেন, সব দেখছেন। আলেমরা পালায়, আলেমরা পালায়। 2009 সাল আমার জীবনের প্রথম হজ। সেই বছর এদেশের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন, 18 কোটি তৌহিদি জনতার নয়নমণি, কোরআনের পাখি আল্লামা সাঈদীর তার ছিল হলো জীবনের শেষ হজ। যে সময় তিনি হজের সফরে ছিলেন, দেশে তখন ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, টিপাইমুখী বাঁধের আন্দোলন যখন তুঙ্গে, টিপাইমুখী বাঁধ দেওয়া যাবে না, এই সমস্ত আন্দোলন যখন তুঙ্গে, ঠিক সেই সময় আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ব্রাহ্মণ্যবাদী মুশরিকদের একটি নকশায় এই দেশের আলেম ওলামাদের নিশ্চিহ্ন করার জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেই ট্রাইব্যুনাল যখন গঠন চলছিল, সেই সময় তাকে বলা হলো, আপনি দেশ থেকে যখন চলেই আসছেন, ইমিগ্রেশন যখন ক্রস করেছেন, আর দেশের মাটিতে না যাওয়াই আপনার জন্য ভালো, আপনি যাবেন না, আপনি এই দেশেই থাকবেন, নিরাপদে থেকে যাবেন। তিনি বললেন, আমি যে দল করি, আমি নেতা, আর আমার কর্মীকে ফেলে আসব, এমন শিক্ষা ইসলাম আমাকে দেয়নি। আমি আমার দেশ, আমি আমার মাটি, আমি আমার মা, আমার আত্মীয় স্বজনকে ছেড়ে আমি একা আর আমি আনন্দে থাকতে পারবো? এটা কেমন করে মনে করছেন আপনারা? উনি বললেন, বুক উঁচু করে, যদি মরতেই হয় মরতেই হবে, দেশের মাটিতেই মরব। বাতিলদের রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। উনি ফিরেছেন দেশে। 13টি বছর কারাবরণ তাকে করতে হয়েছে, অন্ধকার প্রকোষ্ঠে তাকে থাকতে হয়েছে, জেল, সেল, রিমান্ড সবগুলোকে তিনি অতিক্রম করেছেন। সর্বশেষ তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে সুস্থ মানুষকে নাটক করে কারাগার থেকে, জেলখানা থেকে হসপিটালে নিয়ে, মেডিকেলে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আলেমরা পালায়, হাসিনা পালাইছে। সম্মানিত ভাইয়েরা, এত স্পষ্ট বিষয়, যারা যুগের পরে যুগ যে নেতৃত্ব মানলেন, কত বড় লজ্জা। আপনি কর্মী, দেশে পড়ে আছেন, আপনার নেতা, আপনার নেত্রী নিজের জীবনকে বাঁচানোর জন্য পালাইছে। আসতে কেন? আমার নবীজি বদর যুদ্ধের দিন, আমার নবীজি সবার পেছনে না সবার আগে? বলেন, সবার পেছনে না সবার আগে? সবার আগে। উহুদ যুদ্ধের দিনে সবচেয়ে বেশি মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, সচেতন ব্যক্তির জন্য বেশি কিছু লাগে না, ইঙ্গিতটাই যথেষ্ট। বুঝে নেন কে কিসের আন্দোলন করে, কে কার জন্য কি করে। এই সময়টা একটু শিক্ষা নেবার সময়, একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। যে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, সে কোনোদিন সামনে ভালো কিছু করতে পারে না। আমরা শিক্ষা নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনে বিচরণ করো, লক্ষ্য করো যারা মিথ্যা প্রতিপন্নকারী, তাদের কি চরম পরিণতি হয়েছিল। শিক্ষা নাও ইতিহাস থেকে। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনে নেই। আলোচনার সূচনায় আমি কয়েকটা আয়াতে কারিমার তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে তার কিছু পরিচয় দিয়েছেন। এই কোরআন নাজিল হয়েছে যে মহান ব্যক্তির উপরে, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবীর উপরে দীর্ঘ 23 বছর এই কালাম নাজিল হয়েছে। আজ থেকে 1500 বছর আগে নাজিল হলো। আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই কিতাবের চুল পরিমাণ কোনো ভুল ধরতে পারবে না। কারণ আকাশ বানিয়েছেন যিনি, সূর্য বানিয়েছেন যিনি, কোরআন নাজিল করেছেন তিনি। এটা দুর্বল কোনো কিতাব না যে সংশোধন লাগবে। সংবিধান সংশোধন তো বছরে বছরে হয়, তাই না? সংবিধান কি সংশোধন হয় না? আমাদের সংবিধান সংশোধন হয় না? কিন্তু বিগত 16 বছর এরা বানাইছিল হলো আসমানি কিতাব, তাই না? সংবিধান অনুযায়ী সবকিছু হবে, বানায় ওরা আইন, ওরা আবার এই কথাগুলো আমাদেরকে শোনায়। সম্মানিত ভাইয়েরা, গণভবন মানে কি জানেন? গণ হলো জনগণ, মানুষের, গণমানুষের নেতা মানে কি? সকল মানুষের নেতা। তো গণভবন মানে হলো একজন ব্যক্তির না, সবার। সেই দিন গণভবনের বাস্তব নামের রূপ মিলেছিল 5 অগাস্টের বিকালবেলা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জুলুম কখনো টিকসই হতে পারে? আসতে বলবেন না, পারে। কাফেরকে দিয়ে আল্লাহ তাআলা দেশ পরিচালনা করতে পারেন, জালিমকে দিয়ে আল্লাহ তাআলা টিকসই করতে পারেন না। এটা বড় ভয়ঙ্কর জিনিস। জুলুম করা যাবে যাবে না। আমার ভাইয়েরা, প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাজিলের যে তথ্য, কোরআন তিনি যে সুন্দর করে উপস্থাপন করেছেন বান্দার সামনে, যেমন করে কোরআন সম্পর্কে আগে বক্তব্য দিয়েছেন, প্রথমে আমি কোরআন সম্পর্কে একটা শর্ট ধারণা দিয়ে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই কিতাবের পরিচয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কিতাবটা দুর্বল না মজবুত? মৃত না জীবন্ত? জীবন্ত কিতাব, সব কথা বলে। আমার আপনার যত প্রশ্নগুলো আছে, সব প্রশ্নগুলো জমা করে আপনি কোরআনের সামনে উপস্থাপন করুন। সব জবাব দিতে কোরআন প্রস্তুত। বরঞ্চ আমার প্রশ্ন ফুরে যাবে, কিন্তু কোরআনের জবাব দাও কখনো ফুরাবে না। সমস্ত জ্ঞানের ভান্ডার হলো এটা। আপনি কি চান? একজন সাহিত্যিক সাহিত্য নেবে, পাবে। একজন সায়েন্টিস্ট সায়েন্স নেবে, পাবে। একজন চিকিৎসক চিকিৎসা নেবে, পাবে। একজন আইনজীবী আইন নেবে, পাবে। একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্রের তথ্য নেবে, পাবে। এরকম করে যে যে সেক্টর থেকে ব্যবসায়ী ব্যবসার জ্ঞান নেবে, পাবে। এমন কোন সাইড নেই, এমন কোন দিক নেই যা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বাদ রেখেছেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে সুন্দর করে পরিচয় দিচ্ছেন। কোরআন নিজেই তার পরিচয় দিচ্ছে, উপস্থাপন করতেছে। আমি কোরআনটা কি শোনো, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল, এবং যে মুমিনগণ নেক আমল করে তাদের কিছু সংবাদ দিয়ে দেয়। এটাই জানায় দেয় যে তাদের জন্য রয়েছে বড় পুরস্কার। নাম্বার 2, যদি বলেন কোরআন তুমি কার উপরে নাযিল হয়েছে, কোরআন জবাব দিচ্ছে সূরা কাফের 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআন ছিল কোথায়?
কোরআনের বাড়িটা কোথায়? কোরআন কোথা থেকে এসেছে, কোন মাসে এসেছে, কোন সময় এসেছে, কোন রাত্রে এসেছে, সব জবাব কোরআনে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা রাতে নাযিল হয়েছে জানিয়ে দিচ্ছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইরকম করে কোরআনটা নাযিল হয়েছে কোন ভাষায়? আসতে বলবেন, কোন ভাষায়? আরবি ভাষায় নাযিল হয়েছে। কেন, কি জন্য নাযিল হয়েছে? অন্য ভাষায় তো নাযিল হলেও হতো, কিন্তু কোরআনটা আরবিতে এই জন্য নাযিল হলো, কোরআনটা বোঝার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম ভাষা হলো আরবি। আরবি দিয়ে কোরআন যেভাবে বোঝা যাবে, পৃথিবীর কোনো ভাষা দিয়ে এমন সুন্দর করে বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়ান লিকাওমিন ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা সহজেই জ্ঞান আহরণ করতে পারো। আমার বন্ধুগণ, এইরকম করে কোরআন নিজের পরিচয় বহু জায়গায় বিভিন্নভাবে দিয়েছে। কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? কোরআন জবাব দিচ্ছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন যে চ্যালেঞ্জ দিয়েছে ১৫০০ বছর আগে, সেই চ্যালেঞ্জকে খণ্ডন করতে পেরেছে নাকি? না, পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামত হয়ে যাবে। কোরআনে কারীমের মতো কেন, 10টা সূরার মতো কেন, ছোট্ট একটা সূরা কাউসারের মতো একটা ছোট্ট সূরাও কেউ রচনা করতে পারবে না, যার অক্ষর কিতাব, শব্দ কিতাব, হরফ কিতাব, এমন একটা মজবুত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমার আপনার জন্য। সবচেয়ে দয়া করে যারা পারেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এত বড় মজবুত কিতাব, এত বড় গ্রন্থ আমার আপনার সামনে থাকার পরেও বেহায়ার মতো মুসলিম পরিচয় দেওয়া কিছু মুসলমান, মুসলিম নামধারী মুসলমান, কোরআনটাকে আইনের কিতাব না মেনে, সংবিধানটাকে না মেনে, দুনিয়ার সংবিধানকে মানে, দুনিয়ার আইনকে মানে, দুনিয়ার কনস্টিটিউশনকে মানে, দুনিয়ার তন্ত্রমন্ত্র মানে, এমন মুসলমান আমার দেশে মনে হয় নাই। অভাব নাই, আছে কিনা বলেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আমার ভাইরা। কোরআন থেকে মানব শুধু নামাজে নয়, সমাজেও। কি নামাজে না সমাজেও? কোরআন কি শুধু নামাজে মানলে হবে না, সমাজেও মানতে হবে। কোরআনটাকে শুধুমাত্র নির্দিষ্ট ইবাদতের মধ্যে গণ্ডি করে রাখলে হবে না, গণ্ডির মধ্যে মানলে হবে না, সব জায়গায় মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাকে প্রশ্ন করে বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি আমার কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, তা হবে না, পুরোপুরি তোমাকে মানতে হবে। আমার বন্ধুগণ,
আমার দেশের অনেক মুসলমান আছে রসুলকে শুধু নামাজে মানতে চায়, রসুলকে রোজায় মানতে চায়, রসুলকে মেসোয়াকে মানতে চায়, রসুলকে দাড়িতে মানতে চায়, রসুলকে টুপিতে মানতে চায়, পাগড়িতে মানতে চায়, কিন্তু রসুলকে রাষ্ট্রে মানতে চায় না, আইনে মানতে চায় না, বিচারে মানতে চায় না। আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? রসুলকে যারা শুধু নামাজে মানবেন, কিছু গদবাদা কিছু সুন্নতকে মানবেন, রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানবেন না, রাষ্ট্র পরিচালনায় রসুলকে মডেল বানাবেন না, সমাজ পরিচালনায় রসুলকে মডেল বানাবেন না, সত্যিকার অর্থে আপনি তার উম্মত হতে পারেননি। আপনি ভণ্ড, আপনি প্রতারক। রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়। আল্লাহর কালাম কোরআনকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়। সব জায়গায়। নামাজের মধ্যে ইমাম ভুল করে ফেলেছেন, শুধু সূরা ফাতিহাটা আগে না পড়ে সূরা ফাতিহার আগে ইখলাস পড়েছেন আর সূরা ফাতিহা পড়েছেন। নামাজ পড়বেন আপনি? কি বলবেন? লোকমা দিবেন, আল্লাহু আকবার, মানে হুজুর সোজা হও, হুজুর ইমাম সোজা হও, আল্লাহু আকবার আবার বলবেন, তাও শুনলো না। 3 বার বলতেছেন, এরপরও কুলহু ছাড়ে না। আগে কুলহু কয়, এরপর আলহামদু কয়। সবাই অনেকে আমি কুলহু এই জন্য কইলাম, অনেকে সূরা ইখলাস পারে না কিন্তু কুলহু পারে, আবার অনেকে সূরা ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে, এই জন্য বললাম। তাহলে আপনি যদি কোনো ইমামকে সূরা ফাতিহার আগে ইখলাস পড়তে দেখেন, আপনি তার পেছনে ইক্তেদা করবেন কেন? সূরা একটু এলোমেলো করছে, এই তো সূরা তো 2টাই। সিস্টেমকে উনি ব্রেক করেছেন, সিস্টেম ব্রেক হওয়ার কারণে আপনিও ব্রেক মারছেন। ব্রেক মেরে বলেছেন, লোকমা দিচ্ছেন, আল্লাহু আকবার, হয়নি ইমাম সাহেব, ঠিক হন। 3 বার বলার পরেও ঠিক হলো না। সে সময় আপনার দায়িত্ব কি? ইক্তেদা করা না। আপনার দায়িত্ব হচ্ছে, যিনি ইমামের ঠিক পিছনে দাঁড়ানো থাকবেন তার দায়িত্ব সবচেয়ে বেশি। সে হাতের কাপড়টা গোছায় নিয়ে সর্বশক্তি নিয়োগ করে স্বৈরাচার ইমামের ঘাট ধরে মসজিদ থেকে তাকে বের করে দিতে হবে। কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? সে তখন আর আমার ইমাম হতে, আমার ইমাম থাকবে ততক্ষণ, ওই ইমাম আল্লাহর আইন মানবে যতক্ষণ। ঠিক তেমনি সমাজের যারা ইমাম সেজেছেন, সমাজের যারা নেতৃত্ব দিতে চান, সমাজের একদম এত ছোট করছে, চামড়া বের করা, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ। যখন বলা হয়, ছেলে তুমি মাথার চুল কাটছো, এটা স্টাইল পাইছো কই? বুঝবেন না হুজুর, আপনি কি আধুনিক? কি তোমার কি কি কোথায় কি শার্ট এটা? হুজুর মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? তুমি কি ভেড়া? এই হচ্ছে মাথার চুল। যুবকরা, সমস্ত পশ্চিমা সংস্কৃতির চেতনাকে কবর দাও। পশ্চিমা সংস্কৃতির চেতনাকে কবর দিয়ে রাসূলুল্লাহর সংস্কৃতি, রাসূলুল্লাহর সুন্নাহ বাস্তব জীবনে নিয়ে আসো। তোমার চরিত্র হবে জান্নাতি চরিত্র, তোমার চরিত্র হবে হলো পৃথিবীর সেরা চরিত্র। আল্লাহ যুবকদেরকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। যুবকরা, ছাত্ররা দেশকে স্বাধীন করেছে। এই স্বাধীনতাকে, এই অর্জনকে টিকে রাখার জন্য সবচেয়ে বড় অস্ত্র এখন হলো সুন্দর সৎ চরিত্র। তোমার চরিত্র যদি তুমি হারিয়ে ফেলো, তুমি যদি নেশাখোর হও, তুমি যদি জেনাকার হও, তুমি যদি সম্পদ লুণ্ঠনকারী হও, হক লঙ্ঘনকারী হও, আল্লাহ তাআলা যেমন করে তোমার এই অর্জন আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, তুমি চেষ্টা করেছো, আবার এটা নিতেও সময় লাগবে না। এই বিজয় কে দিয়েছেন? আসতে বলবেন, এই বিজয় কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কারণ ওই ইয়াং যুবকদের সিনার ভিতরে
ভয় নামক জিনিসটা দূর করে দিয়েছেন তিনি কে? স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ দেখায় বলে, স্যার মেরে তো লাভ নাই, মারি একটা, মরে যা থাকে ওরা নড়ে না, ওরা আর সামনে আসে। এই সাহস কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। তোমরা যদি পলায়ন করতে, তাহলে তোমাদের উপরে এমন একটা জাতি চাপিয়ে দিতাম যাদের তোমরা কোনো ক্ষতি করতে পারতে না। আমার বন্ধুগণ, পালিয়ে গেলে পরে বিপদ আরো কম না আরো বেশি? এই জন্য ইমানদাররা পিছে যায় না, সামনে এগিয়ে যায়। সামনে এগিয়ে যায়। বিজয়টা কার হাতে? আসতে বলুন না, বিজয়টা কার হাতে? আল্লাহর হাতে। এই বিজয়টা টিকিয়ে রাখার জন্য এখন সুন্নাহ দরকার, পদ্ধতি দরকার, আদর্শ দরকার। সে আদর্শটা আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, মাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথা, কাজ, নবীজির মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আদর্শ আছে না নাই? বলেন, আদর্শ আছে, ছাড়া কোনো উপায় নাই। যদি কোনো বান্দা বলে আমি রাসূলকে ধরবো না, আমি আল্লাহকে ধরবো, আল্লাহ বলবেন বান্দা আমি তোরে পাত্তা দেব না। আল্লাহ বলছেন বান্দা আমাকে পেতে হলে রাসূলকে ধরে আমাকে ধরতে হবে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির দাম কম না বেশি? আসতে বলবেন না, শুধু কম না, অনেক বেশি। যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, আদম থেকে শুরু করে রাসূল পর্যন্ত, রাসূল এসেছেন সবার শেষে, কিন্তু দামটা, তার নামটা 2 নম্বরে না 1 নম্বরে? 1 নম্বরে এসেছেন সবার শেষে, নামের তালিকায় তিনি 1 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন রাসূলকে লক্ষ্য করে নবীর উপরে। সেই নবীকে কোরআন দিলেন, কিন্তু সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে একটাবার নাম ধরে ডাক দিলেন না, একটাবার নাম ধরে ডাক দেন নাই। যারা কোরআন পড়েন, কোরআন যারা স্টাডি করেন, হরফে নেদা প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও একটাবারের জন্য ডাক দিলেন না। কিন্তু আমার আদি পিতা, আমার প্রথম পিতা আদমকে ডাক দিয়েছেন, বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা বলেছেন, হে আদম বলেছেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম বলেছেন। এরপর ইয়া যাকারিয়া বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া বলেছেন, ইয়া ইয়াহইয়া বলেছেন। কিন্তু আমার আল্লাহ কোরআন যার উপর নাজিল করা হলো, সেই রাসূলকে কোথাও ইয়া মুহাম্মদ বললেন না, তাকে সম্মানজনক সম্বোধন সূচক শব্দ প্রয়োগ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে কি বলেছেন দেখেন। রাসূলকে ডাক দিয়ে তিনি বলতে পারতেন ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ বলতে পারতেন, তা না বলে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া
ربك فكبر وثيابك فطهر والرجز فهجر জোরে বলি আল্লাহু আকবার। এখানে যদি সমস্ত আলেম ওলামা সবাই যদি আলেম ওলামা থাকতেন, সবাই যদি কোরআনটা সুন্দর করে বুঝতেন, আয়াত তো বললেই হয়ে যেত, অর্থ বলার দরকার ছিল না। আমাদের দেশে এমন নাগরিক আল্লাহ তাআলা তৈরি করে দেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোরআন কি শুধু আলেমরা পড়বে না, সবাই পড়বে। কোরআন কি শুধু আলেমদের জন্য না, সবার জন্য, সবার জন্য। কই কই জানাই ফি মুশকিলা, যাচ্ছেন কোথাও? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার আল্লাহ আমার রাসূলকে কি নাম ধরে ডাক দিয়েছেন? নাম ধরে ডাক দিয়েছেন, সম্মান দিয়েছেন আমার রাসূলকে। কে? আল্লাহ নিজের রাসূলকে সম্মান দিয়ে কথা বলেছেন। কি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সেই রাসূলকে নিয়ে যারা এই 16 বছর কথা বলেছ, লেখালেখি করেছ, তোমাদের জবান বন্ধ করে দিতে হবে। তোমাদের হাত ভাঙার সময় এসেছে এখন। সোচ্চার হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। তাহলে আমার আদর্শ একজনই না দুজন? আমার আদর্শ কয়জন? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আদর্শ তার, কি মানুষ তিনি গড়ালেন, তার কি ছাত্রগুলো দেখেন। আবু বকর, পৃথিবীর কোন টিচার আবু বকর বানাতে পারবে? পৃথিবীর কোন শিক্ষক ওমর বানাতে পারবে? একটা পৃথিবীর কোন শিক্ষক আলী বানাতে পারবে? পৃথিবীর কোন শিক্ষক একটা ওসমানের মতো ছাত্র বানাতে পারবে? রাসূল এমন ছাত্র তৈরি করেছেন। কিসের সিলেবাস দিয়া? আজকে কিসের সিলেবাস দিয়া? কোরআনের সিলেবাস। যদি আজকেও যদি কলেজে ভার্সিটিতে প্রত্যেকটি শিক্ষাঙ্গনে যদি এই সিলেবাসকে যদি সকল শিক্ষার পাশাপাশি ফরওয়ার্ডে রাখা হয়, সব শিক্ষার সাথে যদি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়, কোরআনকে যদি 1 নম্বর কম্পালসরি সিলেবাস হিসেবে যদি অন্তর্ভুক্ত করা হয়, আল্লাহর কসম বলছি প্রত্যেকটা শিক্ষাঙ্গন থেকে ওমর বের হবে, আবু বকর বের হবে, ওসমান বের হবে, এক একটা আলীর পয়দা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার রাসূল কি আদর্শ উপহার দিয়েছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দোকানদারি করছেন। কি করছেন? দোকানদারি। উনি কিন্তু খলিফা ছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন, আবার দোকানদারিও করছেন। কাপড়ের দোকানদার। কিসের দোকানদার? কাপড়ের দোকানদার, রাষ্ট্রনায়ক। ওনাকে বলা হলো আপনি এইদিকে যাচ্ছেন কেন? আমার সংসার কি রাষ্ট্র দেখবে? আমার সংসার তো আমাকে দেখতে হবে। আর আমার দেশের নেতৃত্ব দেখেন, প্রধান তো দূরেই থাক, স্থানীয় আতি পাতি নেতাগুলো এখন যে কই গেছে আল্লাহ জানে। আছে নাকি? 2-1টা আছে আশেপাশে। আমরা ক্ষমা করতে জানি, আমরা প্রতিশোধ পরায়ণ নই। ইসলাম ক্ষমা করতে শেখায়। ইসলাম দয়া পরবশ হতে শেখায়। শুধু যদি চোখের ইশারা আসতো, একটাও টিকতে পারতো না। কিন্তু আমরা আল্লাহ তাআলার হুকুমকে ফলো করি। ইরহাম তুরহাম, দয়াদ্র হও, আল্লাহ তোমার প্রতি দয়াদ্র হবেন। আমরা চেঞ্জ হয়ে যাব, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হব। জোরে বলে ইনশাআল্লাহ। এতদিন থেকে যে 16 বছর এই দেশে মানবতার আবাদ হয়নি, আবাদ হয়েছে হিংসার প্রতিশোধের আবাদ। ঠিক কিনা? সর্বশেষ হিংসার প্রতিভাষা হলো রাজাকের নাতিপুতিরা চাকরি পাবে। ফয়সালা হয় নাই? ফয়সালা হয় নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এক রাত তো পাইছি, কথা তো অনেক থাকে, একটু একটু করে বলছি। সাইয়েদনা আবু বকর রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, খলিফা, দোকানদারি করতে গেছেন। তাদের দ্বারা চুল পরিমাণ মানবতার কোনো হক নষ্ট হয়নি, মানুষের কোনো হক নষ্ট হয়নি। কেন? দেখেন কি চিন্তা তাদের ছিল। সবার আগে চিন্তা ছিল কার ভয়? আল্লাহর ভয়।